বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, ভাই ও বোনেরা এবং অত্র এলাকার সকল সুধীগণ, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে এই বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু বিএনপি এমন একটি দল এবং জনপ্রিয় দল যে বিএনপির থেকে কখনোই আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না এবং ভবিষ্যতেও করব না। বিএনপির যে ভুল ত্রুটি আছে সেটা সংশোধন হওয়া দরকার। বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো যে অনতিবিলম্বে যারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে সকল যুবদল, ছাত্রদল, মূলদল, যে দলই হোক, যে দলেরই কর্মীরা কোথাও চাঁদাবাজি বা মব সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করুন, দল থেকে বহিষ্কার করুন। শুধু দল থেকে বহিষ্কার করলেই হবে না, তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন। আমি বিএনপিকে বলবো, প্রয়োজনে আপনারা একটি নিরাপত্তা সেল গঠন করুন, যেখানে আর্মিদের, প্রাক্তন আর্মি তাদেরকে দিয়ে গঠন করতে পারেন। সেই সেলের কাজ হবে সারা বাংলাদেশে যারা বিএনপির এই অরাজকতা করার সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা। আজকে দেখেন এই মিটফোর্ডের যে ঘটনাটা ঘটেছে, শহীদ হয়েছে আমি বলবো, কারণ তাকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আমার মনে হয় না কেউ এই ভিডিওটা সাময়িক সময়ের জন্য দেখার পরে আর পরের টুক দেখতে পারছে কিনা জানি না, আমি নিজে দেখতে পারি নাই, আমার চোখে জল চলে আসছিল। তা আমি বলতে চাই, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো, আপনারা অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনুন। এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এখানে কিছু সংগঠন এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমি সেই সংগঠনদেরকে বলবো, আপনারা যারা এই সুযোগটা নিতে চাচ্ছেন তারা এর থেকে বিরত থাকুন। কারণ আপনারা জানেন আমাদের নাগরিক ঐক্যের মাননীয় সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি আন্দোলন করতে করতে এই পর্যায়ে আজকে এসেছেন। তার সংগঠন আমার মনে হয় বাংলাদেশের সমস্ত জনগণ পছন্দ করে এবং আমার নেতাকে সবাই পছন্দ করে। তো আমরা চাই যে আমাদের নাগরিক ঐক্যের মধ্য দিয়ে আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া এবং বিএনপিকে বলবো, আপনারা এখনো সুযোগ আছে, সংশোধন করে দল সুন্দর করে পরিচালনা করুন। না হলে আপনারা আওয়ামী লীগ যেভাবে পালিয়ে চলে গেছে, বিএনপি পালিয়ে না গেলেও দলের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে আমি মনে করি। যাই হোক, সকলকে ধন্যবাদ।